আরে ওকে। হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন একটা ব্লগ এনেছি। আপনারা এরই মধ্যে ধারণা করতে পেরেছেন আমাদের ব্লগটা কি রকম হবে। আমরা 16 জনের টিম মিলে আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। যেহেতু আমরা লোক সংখ্যায় 16 জন ছিলাম, তাই আমরা সবাই মিলে মেট্রো রেলে যাব এই সিদ্ধান্ত নিলাম। টিকিট ক্রয়ের পর আমরা টিম সবাই মিলে মেট্রো রেলে উঠলাম। সবাই আমরা খুবই এক্সাইটেড ছিলাম মিলিটারি মিউজিয়ামের সৌন্দর্য দেখব। আমাদের সাথে 6 জন আমেরিকান বন্ধু ছিল, তারা মিলিটারি মিউজিয়াম সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিল। একই সাথে তারা খুবই খুশি ছিল। যদি কেউ মেট্রো রেলে বঙ্গবন্ধু মিউজিয়ামে আসতে চান, অবশ্যই বিজয় সরণি স্টেশনে নামতে হবে। বিজয় সরণির রাস্তা হয়ে সামনে হাঁটলেই হাতের ডান পাশে মিলিটারি মিউজিয়াম দেখতে পাবেন। আপনারা যদি কেউ মিউজিয়ামে আসেন, অবশ্যই আগে থেকে তাদের ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করবেন। আমরাও এর আগে থেকে টিকিট ক্রয় করে রেখেছিলাম। যেহেতু তারা 6 জন বিদেশি পর্যটক ছিল, তাদের টিকিট মূল্য ছিল 500 টাকা, আর আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি তাদের জন্য 100 টাকা। অনলাইন থেকে যে টিকিটগুলো ক্রয় করা হয়েছিল, মিউজিয়ামের টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটগুলো স্ক্যান করে আমাদের একটি টিকিট দেওয়া হয়। পরবর্তীতে আমাদের টিকিটগুলো একজন একজন করে চেক করে এবং আমরা সবাই মিলে মিউজিয়ামে ঢুকলাম। হালকা বৃষ্টি থাকায় সবার জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। আমাদের সাথে যে 6 জন আমেরিকান বন্ধু ছিল, তাদের এই প্রথম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে আসে। সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তারা কতটা এক্সাইটেড ছিল। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। সেই প্রাচীন অটোমানদের ব্যবহার, ঢাল, তরোয়াল, যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশি যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস, এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে। প্রথমেই আমাদের টিম বঙ্গবন্ধু কর্নারে প্রবেশ করলাম। প্রথমেই আমাদের বাংলাদেশের মানচিত্র দেখতে পেলাম। আমাদের গ্রামের বাড়ি কার কোথায় প্রত্যেকজনকে দেখাচ্ছিলাম। পরবর্তীতে আমরা যাই শেখ হাসিনা কর্নারে। কোন কোন দেশের কি কি স্মারক এবং সম্মাননা পেয়েছে তা আমরা সম্পর্কে ধারণা নেই। তাদেরকে আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা দিলাম। এখানে অনেক ধরনের ছবি রয়েছে যা আমাদের সংস্কৃতি ফুটে ওঠে। পরবর্তীতে মহান মুক্তিযোদ্ধা সম্পর্কে আমরা ধারণা নেই। তারা যখন আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে, তারা আরও অবাক হয়ে যায়। তারা খুবই উৎফুল্লভাবে মিউজিয়ামের সমস্ত কিছু উপভোগ করে। পরবর্তীতে আমরা প্রবেশ করি নৌবাহিনী কর্নারে। নৌবাহিনী কর্নারে 3D অ্যানিমেশন দেখে আমাদের চোখ আটকে গেল। আমাদের মনে হচ্ছে কি আমরা জাহাজের সামনে বসে আছি এবং কত সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে। নীল আকাশে পাখি উড়ে যাচ্ছে, সমুদ্রের মধ্যে থেকে আমরা জাহাজ চালিয়ে যাচ্ছি, এমনটাই মনে হচ্ছিল। এই দৃশ্যগুলো দেখে তাদেরকে আরও মন উৎফুল্ল করে দেয়। আমরা সবাই মিলে এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। নৌবাহিনীর যুদ্ধের সময় যে দৃশ্য সংঘটিত হয় সমুদ্রে, সেই দৃশ্যগুলো আমরা উপভোগ করছিলাম। নীল সাগরে বড় বড় ঢেউ, বড় বড় জাহাজ আমাদের সামনে থেকে যাচ্ছিল। সমুদ্রের ভিতর থেকে নৌবাহিনীর লোগো উঠে আসলো। গ্যালারিতে রয়েছে বিভিন্ন ধরনের জাহাজ যা আপনার চোখ আটকিয়ে দিবে। সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের মাছ যা অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে না আসা পর্যন্ত এটা দেখা সম্ভব ছিল না। ভিডিওটির এই ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটি অবশ্যই কিছুদিনের মধ্যে এসে যাবে। সেকেন্ড পার্টটি দেখতে আপনারা ভুলবেন না। সেকেন্ড পার্টে রয়েছে আকর্ষণীয় সব দৃশ্য, যা দেখার জন্য অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ সো মাচ।